তোমাদের থার্ড সেমিস্টারের যে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় ভিডিও। যে ভিডিওতে আমি আজকে বলবো তোমাদের ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি এই সাব টপিকের মধ্যে অবস্থিত ইউনিট 1 এর জিও টেকটনিক এর মধ্যে অবস্থিত কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অ্যাকর্ডিং টু অ্যালফ্রেড ওয়েগনার, কনসেপ্ট, এভিডেন্স, ফোর্স অফ ড্রিফটিং অ্যান্ড ক্রিটিসিজম, এই যে অংশটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, এই সিলেবাসটি আমি পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করতে চলেছি। তোমাদের পূর্বের ভিডিওতে জিও টেকটনিক এই ব্যাপারটা যেহেতু নতুন একটা অংশ, সেহেতু এই জিও টেকটনিক নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে আমি যাব কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি আলোচনা করব। এখানে আমি আজকে আলোচনা করব কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, মহীসঞ্চরণ তত্ত্ব। আজকে আমি শুধু মহীসঞ্চরণ তত্ত্বটা নিয়েই এর ইতিহাস সম্পর্কে বলবো। এখানে আমি লিখে দিয়েছি, দেখো, মহীসঞ্চরণ তত্ত্বের ইতিহাস। তারপরে যাব ওয়েগনার, অ্যালফ্রেড ওয়েগনার কিভাবে এলো এবং তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যা, কনসেপ্ট, এভিডেন্স, ফোর্স অফ ড্রিফটিং অ্যান্ড ক্রিটিসিজম, এগুলো সব কিছু আমি আলোচনা করব। তোমরা এই চ্যানেলটিকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে আমরা জানব মহীসঞ্চারণ তত্ত্বের ইতিহাস। হঠাৎ করে কোনো তত্ত্ব চলে আসে না। কোনো তত্ত্ব আবিষ্কার হতে গেলে পূর্বে তার বিভিন্ন ব্যাখ্যা, বিভিন্নভাবে সেটাকে আলোচনা করা হয় এবং বিভিন্ন জনের মতামত থেকে একটা সিদ্ধান্তে আসা হয়। তারপর সেটা যুক্তিসঙ্গত হলে সেটা তত্ত্বে রূপান্তরিত হয়। ঠিক একই রকমভাবে অ্যালফ্রেড ওয়েগনারের এই থিওরিটা আসার আগে তার একটা যে ইতিহাস ছিল, এই তত্ত্বটা এসছে প্রমাণ ভিত্তিতে, আর তার আগের ইতিহাস আমরা আজকে জানব। প্রথম ইতিহাস হচ্ছে নোভাম অর্গানাম থিওরি। এই নোভাম অর্গানাম থিওরি 1620 সালে, এই 1620 সালে প্রথম এই থিওরিটা কোনো এক ব্যক্তি, তিনি হলেন ফ্রান্সিস বেকন। এই ফ্রান্সিস বেকন নামক এক দার্শনিক, যিনি 1620 সালে প্রথম একটি তত্ত্ব দেন। সেই তত্ত্বে বলেন যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা, এই দুটো মহাদেশ একসঙ্গে অবস্থান করেছে, একই ভূখণ্ডে অবস্থান করেছিল। তিনি যে তার চিন্তাধারার মধ্যে এইটুকুই তিনি আনতে পেরেছেন এবং তিনি এটাই বর্ণনা করেছেন যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা একটা ভূখণ্ডের মধ্যে অবস্থান করেছিল। সেই তত্ত্বটাকে বলা হচ্ছে নোভাম অর্গানাম থিওরি। বোঝা গেল? এরপরে 1666 সালে আবার একজন দার্শনিক, তিনি একটা তত্ত্ব আবিষ্কার করলেন। সেই দার্শনিকের নাম হচ্ছে ফ্রানকোইস প্লাসেট। ফ্রানকোইস প্লাসেট তিনি 1666 সালে এই তত্ত্বটা আবিষ্কার করেন, যেটার নাম দেন ডিজাস্টারাস ফ্লড থিওরি, বিনাশকারী বন্যা তত্ত্ব। অর্থাৎ ধ্বংস করা একটা বন্যা, সেই থিওরির মধ্যে আনা হয় যে একটা বিশাল একটা বন্যা ফলে এই মহীসঞ্চারণ হয়েছে। এই তত্ত্বটি তিনি একটি বইয়ে লিখে গেছেন এবং সেখানে বলেছেন যে পৃথিবীর সমস্ত যে স্থলভাগ রয়েছে, সেই স্থলভাগগুলো এক স্থানে বা একসঙ্গে অবস্থান করত, কিন্তু হঠাৎ বা ভূখণ্ডগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একে অপরের থেকে দূরে সরে যায়। সেটা শুধু একটা বিশাল বন্যার জন্যই ঘটেছে। তেনার এই তত্ত্ব অনুযায়ী, তেনার এগুলো কোনো প্রমাণ সাপেক্ষ না থাকায় এগুলো অতটা যুক্তিযুক্ত হয়নি, কিন্তু তিনি বলে গেছেন যে একটা অনুমানের ভিত্তিতে, দার্শনিক যেহেতু তেনারা, সেহেতু তার দার্শনিক চিন্তাধারার মাধ্যমে 1666 সালে ফ্রাঙ্কোইস প্লাসেট তিনি বলেছেন যে সমস্ত ভূখণ্ডটা একটা জায়গায় অবস্থান করত এবং বিশাল একটা বন্যার ফলে সেগুলো খণ্ড বিখণ্ড হয়ে আলাদা আলাদা হয়ে যায়।
এরপর তৃতীয় নম্বর 1858 সালে অ্যান্টোনিও স্নাইডার পেলিগ্রিনি নামক এক দার্শনিক তিনি বলেন 1858 সালে বলেন যে ভূ অভ্যন্তর থেকে গলিত লাভা বাইরে বেরিয়ে এসে সেগুলো জমাটবদ্ধ হয়ে ভূখণ্ড বিশাল স্থলভাগের সৃষ্টি হয় এবং পরবর্তীতে সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মহাদেশের দেশের রূপ নেয় তেনার তত্ত্ব অনুযায়ী। কিন্তু এগুলো সমস্তই কি ছিল? দার্শনিক একটা চিন্তাধারা, তার মধ্যে সেরকম কোনো প্রমাণ সাপেক্ষ বিষয় তেনারা তুলে ধরতে পারেননি, তাই অতটা গ্রহণযোগ্য হয়নি। তারপরে 1861 সালে আমরা দেখছি যে এডওয়ার্ড সুয়েস তিনিও এই ধরনের মতবাদ দিয়েছেন এবং 1908 সালে এফ.বি. টেলর একটি যুক্তিসঙ্গত মতবাদ তিনি দিয়েছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের তত্ত্বগুলো পরপর বিভিন্ন দার্শনিকরা যখন দিয়েছেন, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের যেটা গ্রহণযোগ্য চ্যাপ্টারের আমাদের পাঠ্যপুস্তকের যে অংশটা দিয়েছে অ্যালফ্রেড ওয়েগনার, তিনি একটি ব্যাখ্যা এবং যুক্তিসঙ্গত তত্ত্ব আবিষ্কার করেন এবং সেটার সকলের মাধ্যমে পরিবেশন করেন, যেটার নাম হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অ্যাকর্ডিং টু অ্যালফ্রেড ওয়েগনার। অর্থাৎ ওয়েগনারের যে মতামত সেগুলো এর পরে আসে 1912 সালে। 1912 সালে এই মতবাদ তিনি দেন, প্রথম মতবাদটি দেন 1912 সালে অ্যালফ্রেড ওয়েগনার, এবং সেই মতবাদের ভিত্তিতে সেটা যেহেতু গ্রহণযোগ্য হয়েছে, কেননা সেটা প্রমাণ সাপেক্ষ, তিনি প্রমাণ তুলে ধরেছেন, তাই সেই তত্ত্বটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং সেই তত্ত্বটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেই তত্ত্বটা কিভাবে তিনি প্রথম থেকে শেষ শুরু করে শেষ পর্যন্ত এসছেন এবং সেই তত্ত্বের খুঁটিনাটি কনসেপ্ট, এভিডেন্স, ফোর্স অফ ড্রিফটিং অ্যান্ড ক্রিটিসিজম, সেগুলো আমরা আলোচনা করব।